ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। আজ সারাদিন ক্লান্তিকে উপেক্ষা করে সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎই একটা ফোন আসে। বলেন, ভাগনা তোমাকে বিয়ের অনুষ্ঠানে যেতে হবে বা উপস্থিত থাকতে হবে। আমার পক্ষ থেকে আমি তোমাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। সেই কথাকে না ফেলতে পেরে গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাড়ি দিলাম এক মামাতো ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে। গ্রামেই বাড়ি আমাদের, সৌমেনের বিয়ে। আমরা সকলে গ্রামের সকল ভাই বন্ধু দাদা এবং সকল আত্মীয় পরিজনকে সঙ্গে নিয়ে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরের পথে রওনা দিয়েছি। আর সত্যি কথা বলতে ভিডিও করার অভিজ্ঞতা আমার কোনোভাবেই ছিল না আগেও, আর এখনও নেই। চেষ্টা করেছি আপনাদের সামনে কিছুটা ছোট্ট করে ভিডিও তুলে ধরার জন্য। আমরা লর্ড 8 এবং কচুবেড়িয়া ফেরি সার্ভিস পেরিয়ে আমরা আস্তে আস্তে সকলে মিলে আমরা সৌমেনের হবু শ্বশুর বাড়িতে আমরা একেবারে সাড়ম্বরে বর্ণাঢ্য শোভাযাত্রাকারে সকলে পৌঁছে গেছি। গিয়ে আমাদের অ্যাকচুয়াল আমরা তো হিন্দু বাঙালিদের যেভাবে রীতিনীতি অনুযায়ী আমাদের একটি ছেলে মেয়েকে বিয়ে করাতে গেলে তাদের যেভাবে নানা রকম কর্মকাণ্ড থাকে, সেই রকম একটি কর্মকাণ্ড আমাদের বিশেষ করে বয়স্ক যারা থাকেন তারা সকলকে, এক ছেলেকে এবং মেয়েকে তারা আশীর্বাদ করেন। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সৌমেনের ঠাকুরদা নিরঞ্জনবাবু এবং মন্টুবাবু এবং তার কাকু দুলাল মিদ্দা তারা ফুল দুর্বা দিয়ে এবং সোনার অলংকার দিয়ে সৌমেনের হবু স্ত্রীকে যেভাবে আশীর্বাদ করছেন। সত্যি কথা বলতে বিয়ে একটি জমজমাটি অনুষ্ঠান। আমরা সকলেই অপেক্ষা করি প্রত্যেকটা বাড়িতে একটা জমজমাট অনুষ্ঠানের জন্য। আমরা যখন সে আত্মীয় পরিজন হোক কিংবা বন্ধু বান্ধবের কোনো জায়গা থেকে কিংবা আমাদের নিজেদের পরিবারে যদি কারোর কোনো সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে এবং সেই সামাজিক অনুষ্ঠানে যদি আমরা অংশগ্রহণ করতে পারি, নিশ্চিতভাবে আমাদের সকলের মনটা জুড়িয়ে যায়। কারণ আমরা সমাজবদ্ধ জীব, আমরা সমাজে চলতে ভালোবাসি, সমাজে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসি। এবং আমাদের হিন্দু বাঙালিদের যে সমস্ত পুজো পার্বণ থেকে শুরু করে বিয়েবাড়ি সবটাতেই আমরা সাড়ম্বরে আমরা যেভাবে আনন্দে মেতে উঠি, আমরা সেই রকম একটা জায়গা যখন আমরা দেখতে পাই বা এরকম একটা সামাজিক অনুষ্ঠান হয়, আমরা সকলেই আমাদের নিজের মনকে ধরে রাখতে পারি না, আমরা ছুটে যাই অনুষ্ঠানের টানে। আমরা গিয়ে পৌঁছানোর পরে বিয়েবাড়িতে অনেক হইচই আনন্দ ফুর্তি অনেকেই ছিল সঙ্গে। আমরা দেখেছি সকলেই মিলে ভাবছে কখন আমরা কনেকে দেখব, বিয়ের কনেকে, সৌমেনের হবু স্ত্রীকে আমরা বিয়ের আসরে কখন দেখতে পাবো, সেই অপেক্ষায় ছিল। কিন্তু আস্তে আস্তে আমাদের বিয়েবাড়ির নানা রকম উৎসবের মেজাজে আমরা যেভাবে মেতে উঠেছিলাম, তারপর আমরা দেখলাম সৌমেন একেবারে মাথা নত হয়ে যেভাবে চিন্তামগ্ন হয়ে বসে আছে, তাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। এবং তারপরে আস্তে আস্তে আমরা সকলে একটু খাওয়ার ঘরের দিকে আমরা বেরিয়ে গেলাম যে মেনুতে আমাদের রাতে কি রয়েছে। একটু ভুঁড়ি ভোজ ছাড়া তো বাঙালি চলতে পারে না, আমরা সকলেই সমাজবদ্ধ জীব। একটু ভুঁড়ি ভোজের দিকে আমরা সকলে ছুটে চললাম। দেখতে গেলাম যে হ্যাসেলে আজকের কী মেনু রয়েছে। নিশ্চিতভাবে বিয়েবাড়ির খাওয়ার দাওয়ার বলে কথা, সেই আনন্দ নেওয়ার জন্য আমরা সকলকে ডাকা হাঁকা করে নিয়ে আস্তে আস্তে বাইরের দিকে যখন যাই, দেখলাম ওয়েদারটা খুব খারাপ, ঝিমঝিম করে। রাতে সকলে আবার খাওয়া দাওয়া করে যে যার মতো বিভিন্ন স্থানে কনের বাড়িতে আমরা রাত্রি যাপন করলাম। সকালে তাড়াহুড়ো করে ঘড়ির কাঁটায় 4টে বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা উঠে পড়লাম। উঠে পড়ে আমরা চলে এলাম কচুবেড়িয়ার ঘাটে। কচুবেড়িয়া একেবারে শান্ত স্তব্ধ হয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে এবং আর অল্প কিছু সময় পরে সানসেট হবে। আমরা সেই সানসেট দেখার জন্য আস্তে আস্তে আমরা ঘাটের দিকে এগিয়ে আসলাম। কচুবেড়িয়ার ঘাটে যখন এসে পৌঁছই, একটা জনপ্রাণী নেই, শুধুমাত্র আমরা বিয়েবাড়ির যারা আমরা বরপক্ষ থেকে যারা গিয়েছিলাম তারাই আমরা শুধু এসে কচুবেড়িয়ার ঘাটে এসে দাঁড়িয়ে আছি। আমরা দেখলাম যেভাবে আমাদের শান্ত স্তব্ধভাবে নদী আকাশ বাতাস যেভাবে আমাদের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে প্রকৃতিতে এত সুন্দর জলোচ্ছ্বাসের আওয়াজ, আর সেই জলোচ্ছ্বাসের আওয়াজের মধ্যে দিয়ে আমাদের গঙ্গাসাগর থেকে আমাদের কাকদ্বীপগামী আমাদের লর্ড 8 যাওয়ার যে ফেরি সার্ভিস, সিটি দিয়ে বলছে আপনারা আসুন, ওয়েলকাম,
আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম আমাদের ভ্যাসেলের উদ্দেশ্যে। আমরা সেই ভ্যাসেল ধরে আমরা ওপারে যেতে হবে, লর্ড 8-এ পৌঁছতে হবে। কিন্তু আমি কখনো জানি না যে আমার গাড়িটা যে আমি সঙ্গে নিয়ে গেছি, কে বা কখন আমার গাড়িটা নিয়ে ভ্যাসেলে তুলেছে আমি জানি না। পরে খবর পেলাম ভ্যাসেলে ওঠে যে আমার গাড়িটা আমারই গ্রামের ভাইয়েরা তারা দায়িত্ব সহকারে তারা ভ্যাসেলে তুলে নিয়েছেন। আর সেই গাড়িটা নিয়ে আস্তে আস্তে আমরা ভ্যাসেলে সকলে একেবারে সাড়ম্বরে যেভাবে এসেছিলাম বর্ণাঢ্য শোভাযাত্রাকারে, সেভাবেই একইভাবে ভ্যাসেল ভর্তি হয়ে আমরা লর্ড 8-এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা দেখছেন লর্ড 8 একেবারে সামনে। আমরা দীর্ঘ 45 মিনিট ধরে বসে বসে একেবারে ক্লান্ত হচ্ছিলাম যে কখন আমরা পৌঁছবো। আমরা ও সাইড থেকে আমরা গাড়ি ছেড়ে আমরা আস্তে আস্তে কাকদ্বীপের উপর থেকে উকিলেরহাটের বিশালাক্ষীপুরে গিয়ে পৌঁছবো। সেই রকম একটা জায়গায় এসে দেখলাম যে আস্তে আস্তে আমাদের গন্তব্য শেষ হতে গেল। আস্তে আস্তে আমাদের ভ্যাসেল থেকে আমরা লর্ড 8-এর থেকে কাকদ্বীপ এবং উকিলেরহাট যাওয়ার জন্য আমরা পায়ে পা মেলাতে মেলাতে সকলে একটু কষ্ট দুঃখকে বুকে চাপা নিয়ে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে এলাম। বিয়েবাড়ির আনন্দ বলে কথা, এই আনন্দের জায়গা থেকে সারা রাত অনেক আনন্দ, অনেক মজা, অনেক গল্প হয়েছে। সেই গল্প মজা থেকে আস্তে আস্তে সকলের জায়গায় একটু ছড়িয়ে ছিটিয়ে ভাগ হয়ে যাওয়ার জন্য একটু তো মনটা ভার ছিল। যাই হোক, ভিডিওটা করেছি ভালো